চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে শিবের গাজন অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর সঙ্গে উৎসবের সমাপ্তি ঘটে। গাজন হলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে উদযাপিত হওয়া একটি সনাতন ধর্মীয় লোক উৎসব। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ডুগডুগি বাজাই। গ্রামে এমনকি কলকাতাতে বসবাসকারী অনেকেই মনে হয় ছোটবেলায় নিজের ভাই বা ভাইসম বন্ধুর সঙ্গে বগল বাজিয়ে এই গানটা গেয়েছেন। আর কয়েকদিন পরে চৈত্র শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে সেই শিবের গাজন, যাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে প্রস্তুতি। পুরো চৈত্র মাস ধরে পালন করেন সন্ন্যাস জীবন উদ্যোক্তারা, যার অবসান হয় চৈত্র মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত গাজন উৎসবের মধ্যে দিয়ে। আর গাজনের পরিসমাপ্তি হয় চড়ক পুজোতে। চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয়। আর চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো, চড়ক মেলার মধ্যে দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটে। সেই কারণে বিভিন্ন চড়ক পুজোর কমিটির সদস্যরা চৈত্র মাস ধরনে রাস্তায় নেমে নাচ গান করে অর্থ সংগ্রহ করেছে, শিব কালী সহ বিভিন্ন দেব দেবীর সেজে। এমনকি চিত্র দেখা গেল কালিয়াগঞ্জের রাজপথে মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরে হওয়া চড়ক মেলা কমিটি বিভিন্ন দেবদেবী মূর্তি নিয়ে শোভাযাত্রা সহকারে নাচ গানের মধ্যে দিয়ে পুজোর সাহায্যে সংগ্রহ করেছে। এবছর তাদের চড়ক পুজো 40 বছরে পদার্পণ করে। তাদের শোভাযাত্রা রাস্তার দুই পাশে সাধারণ মানুষেরা উপভোগ করে। আপনার নাম? আমার নাম মলয় নট্ট। আপনার রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন ঠাকুরের মূর্তি নিয়ে ঘুরতেছেন কেন? আমরা এটা প্রত্যেক বছর করে আসি। এটা আমাদের চড়ক পূজা বলা হয়। চৈত্র মাসে এই চড়ক পূজা আমাদের নাটমন্দির প্রাঙ্গণে আর 40 বছর উপলক্ষে আজকে এই পরিক্রমাটাও হচ্ছে। যার জন্য যে ঠাকুর টুকুর নিয়ে সব দোকানে দোকানে যাচ্ছি, যে যা দক্ষিণাপত্র করছে, এই নিয়েই সব ভক্তদের নিয়ে আমরা একটা আনন্দ করি। চড়ক পূজাটা করা হয় ভক্তবিন্দু, সব দেশ, ভারতবর্ষ, সব ভারতের লোকজন যাতে সুস্থ সবল থাকে, যার জন্য। আমাদের এই চড়ক পূজাটা আগামী 31শে চৈত্র সোমবার মহেন্দ্রগঞ্জ বাজার নাটমন্দির প্রাঙ্গণে। আমরা এই 30টা দিন কন্টিনিউ। এটা রাত্রিতে আমাদের এই যে জলফুল ভোগ হয়, দিনে রাত্রিতে ভোগ গুড়ার পূজা পার্বণ সবকিছু। সবাই খুব আনন্দ করে, অনেক ভক্তবিন্দু আসে, প্রসাদ পায়। আগুনে পুড়ে ছাই প্রায় 4টি পরিবারের ঘরবাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ব্লকের খাগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোটপাটনা এলাকায়। আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় বাড়িগুলি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। পরিবারের লোকজন জানিয়েছেন, রান্না করার সময় উনুন থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। দমকলে খবর দেওয়া হলেও দমকলের ইঞ্জিন আসতে দেরি হওয়ায় সবটা পুড়ে ছাই হয়ে যায়। আনুমানিক 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। 5 লাখ টাকা জানি না। 5 লাখ টাকা ছিল কি শাদি ছিল কি? তো बिलवा देने के बढ़िया बहन हुए मोर गांव में नहीं है। तो बेटी का शादी डेट है क्या? नहीं है किलो जमा है ये जाओ जब ना है बाबा रे। की नाम তোর বে? जे तुम चूल्हा तोड़ बेले भात पकावा चला होय आगे ना केमने लागला ओय चूल्हा तो आगे ना लागला। चूल्हा तो की कार केतला खर्च ले कुछ बाबू? कम से कम 15-16 लाख घर चले गए और कुछ नहीं बचा। सारा बैंक डाउन नहीं, खाना पीना सब सामान सब ला सोना चांदी टाका पैसा जमीन भी कागज पक्का चले। आग घन कम ने बुझा ले पैसा गाड़ी वाला तब में जाले। हां गाड़ी वाला तब में जाले। गैस सिलेंडर की फाटिएगी? हां गैस सिलेंडर फाटिएगी। हां गैस सिलेंडर जितनी जैसे बोला फाटेगी। हां ब्लास्ट हुई। की नाम तुम? इसरात। एक छोटापटना मैं छोटापटना मार घर में पूरी। आपके गांव में आग लगी सर, क्या कारण है? आग जो किस तरह से लगी हम भी तो नहीं बोल पाते हैं। हाँ, खाना पका रही थी ना, क्या पका रही थी, कुछ बोला ही नहीं जाता है कि किस तरह से आग लगे, अल्लाह मालूम। कितना आग लगने के कारण जितना घर का नुकसान है वो कम से कम 12-15 घर सब पूरा जल गया, कुछ भी नहीं बचा है। आइट साइड में जितना घर भी था, इन लोगों के घर के सामान ये सब निकाल रहे थे। अब कौन निकाल के किस तरह से लिया करके खा रखा, किस तरह मिल ही नहीं रहा किसी का पैसा। हाँ, जैसे जुल्फकार भाई के आदमी का वो घर के छत के लिए पैसा रखा था 2-3 लाख रुपया। 2-3 लाख रुपया था और सोना गहना भी था। वो बोल रहे हैं कि मेरे पास पैसा भी यहाँ कुछ भी नहीं, यहाँ मिल रहा है खाली। हाँ, कुछ गहना सब सामान मिला और पैसा बिल्कुल भी नहीं मिल रहा उसका। पैसा सब हाँ, अब कौन लिया करके कहाँ लिया था, खाना लेके क्या कहा, लेकिन कुछ मालूम नहीं। दमकल की गाड़ी आई थी क्या? हाँ, गाड़ी आई थी। गाड़ी हम फोन भी किए थे। हाँ, हमारे प्रधान साहब को, बाबू भाई को हम फोन भी किए थे।
और मंत्री साहब के जो उत्पलदा है उसको भी हम फोन किए थे उसी वक्त तुरंत, इस्लामपुर से भी गाड़ी भेजा और यहाँ से भी गाड़ी। परिवार के लोग बर्बाद हुए, कितने लोगों का परिवार यहाँ पे बर्बाद हुआ? कितने परिवार का घर जला है? 12-14 परिवार का पूरा घर एकदम जल के राख हो गया, कुछ भी नहीं बचा है, झाड़ू तक नहीं बचा, कोई निकाल ही नहीं पाया। गैस सिलेंडर फटिया वजह से कोई भी आदमी एकदम। गैस सिलेंडर भी ब्लास्ट किया? हाँ, गैस सिलेंडर भी ब्लास्ट कर किचन में गैस सिलेंडर ब्लास्ट कर। क्या नाम है आपका? मेरा नाम एमडी नहीं रखा। মানে ঘটনাটা কি হয়েছে, রান্না টান্না মনে হয় করছিল, আগুন লেগে গেছে। কিছু লোক চেষ্টাও করেছে আগুনটা নিভানোর জন্য, ওরা ঠিক মতো পারেনি। লাস্টে খুব বেড়ে গেছে আগুনটা, মানে গ্রামের লোক সবাই ভয় পেয়ে গেছে। এই আগুনটা আমরা কিভাবে শেষ করবো, কিভাবে কন্ট্রোল করবো। কিন্তু যখন পারেনি আমরা ব্রিগেডে ফোন করেছি, ওরা আসতেও কিন্তু একটু সময় লেগেছে, মোটামুটি 35 মিনিটের মধ্যে। অনেক আগেও কথা বলেছি, কিন্তু আসতে সময় লাগার কারণে অনেক একদম সব 90% পরিবারের লোক, কিছু টাকা পয়সা ছিল, সমাজ দেখবেন এই জায়গায় এখনো খুঁজছে ওরা, কিছু পাচ্ছে নাকি। এই ছোট ছোট একটু চানি কোনো পেয়েছে, কিছু 3-4-5 বছর সময় এরকম পরিবার একটা নিয়েছিল, ডেটটা ঠিক করা হয়নি এখনো, ডেট ঠিক হতো। ওর কাছে কিছু ক্যাশ টাকা ছিল 4-5 লাখ টাকার মতো, ওগুলো জ্বলে সব শেষ হয়ে গেছে। কত লাখ টাকার মানে ক্ষতি হয়েছে এখানে? এই সব কটা পরিবারের মোটামুটি 20 লাখের কাছাকাছি নষ্ট হয়ে গেছে। ছাগল 6-7টা মারা গেছে, কিছু মানুষের হাত পা কেটে গেছে আগুনটা নিভানোর জন্য। যখন আগুনটা নেভাতে যাবে ওটা মানুষের হাত পা এরকম আর কি কেটে গেছে। মানে কারণটা কি, কিছু কারণটা কি আগুনটা লাগার? ভাত রান্না টান্না করছিল, বলা যাচ্ছে যে গ্যাস সিলিন্ডারও ছিল নাকি বাড়িতে? গ্যাস সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডার লিক হয়ে গেছে। তখন মানুষ ভয় যতগুলো ছিল ওর মধ্যে আমিও ছিলাম তখন আমরা বাধ্য হয়ে তখন পালিয়ে গেছি, কোনো উপায় নাই। আমরা আর বাঁচাতে পারছি না গ্রামের লোককে, ঘর বাড়িকে। লাস্টে গাড়ি আসলো, আমরা যতটুকু চেষ্টা হয়েছে গ্রামের লোক, আশেপাশের গ্রামের লোক 100% আমাদেরকে সাহায্য করেছে যেন এই আগুনটা তাড়াতাড়ি ঘেমাই যায়। কতটা বাড়ি জ্বলছে এখানে? 5 থেকে 7টা বাড়ি কমপক্ষে জ্বলে শেষ হয়ে গেছে, মানে ওখানে বোঝা যাবে না একটা বাড়ি আছে কিনা। তারপরে কিছু বাড়ি এমনি হালকা পাতলা জ্বলেছে, পাকা বাড়ি করে কারণে 2-1টা বেঁচে গেছে, নাহলে আমাদের গ্রামটাই নষ্ট হয়ে যেত। কি নাম আপনার? আমার নাম রবি মোদক। এই গ্রামটার নাম? গ্রামটার নাম হলো ছোট পাটনা, ঠাকুরজি। ঘর থেকে 10ম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার সকালে মালদা জেলার রতুয়া থানার অন্তর্গত সালাবাদপুর গ্রামে। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত স্কুল ছাত্রীর নাম সোনিয়া মণ্ডল, বয়স আনুমানিক 16 বছর। পরিবার সূত্রে জানা গেছে সোনিয়া স্থানীয় শ্রীপুর হাই স্কুল থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা গেছে যে সামনের মাসেই সোনিয়ার বিবাহ ছিল বলেও জানা যায়। পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা গেছে অন্যান্য দিনের মতো আজ সকালে পরিবারের সদস্যরা জমিতে কাজ করতে যায়। কাজ থেকে ফিরে এসে সোনিয়ার মা সুনিতা মণ্ডল দেখতে পান সোনিয়া ঝুলন্ত অবস্থায় ঘরের ভিতরে ওড়না দিয়ে ঝুলছে। সোনিয়ার মায়ের চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে ওড়না কেটে সোনিয়াকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। সেইখানেই কর্মরত চিকিৎসকরা সোনিয়াকে মৃত বলে ঘোষণা করে। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মৃত স্কুল ছাত্রীর বাবা উত্তম মণ্ডল জানান, অন্যান্য দিনের মতো আজকে আমরা জমিতে কাজ করতে যাই। স্থানীয় মারফত খবর পাই আমার মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তিনি আরও বলেন, সামনের মাসেই আমার মেয়ের বিবাহ ছিল, তবে কি কারণে আমার মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো আমরা কেউ বুঝে উঠতে পারছি না। এদিকে পুলিশ অস্বাভাবিক মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে। কি কারণে আমি তো জানি না, আমি তো সকাল ভোরে উঠেছিল গেলাম মার্শাল, জমিতে আমি জল দিচ্ছি। তারপরে এদিকে বৌদি ডাকাডাকি করছে মোটামুটি 7:30টার দিকে। বলছি কি যে তাড়াতাড়ি আসো। আর আমি জানি যে শাশুড়ি অসুস্থ, হাই প্রেশারের রুগী। আমি জানি যে আমার শাশুড়ি অসুবিধা হয়ে গেছে। তারপরে এসে দেখি তো ভাতিজা ঘাড়ে করে নিয়ে আসছে বাইরে গাড়িতে। ফাঁসি দিয়ে সেটা তো আমি দেখিনি। কোন ক্লাসে পড়তো না? মাধ্যমিক দিল। মেয়ের বিয়ে ঠিক হয়েছিল? হ্যাঁ, সম্বন্ধ হয়ে গেছে, লেনদেন সবই হয়ে গেছে। এই মাসে বিয়ে? হ্যাঁ, বৈশাখ মাসেই বিয়ে হওয়ার কথা ছিল। বৈশাখ মাসে বিয়ের কারণটা হলো যে ছেলের ঠাম্মা মারা গেছিল। আমাদের নিয়ম যেটা 6 মাস পালন করতে হয়, 6 মাসের পরে বিয়েটা। কি কারণে ফাঁসি দিল কিছু? তো মেয়েকে বললাম যে শ্রাবণ মাসে বিয়ে হবে। কি কারণে ফাঁসি দিল কি মনে করছে? ওটাও বলতে পারছি না। তাদের মধ্যে কোনো গন্ডগোল হয়েছিল? কোনো গন্ডগোল নাই। কি নাম আপনার? উত্তম মণ্ডল।
চোলাই অভিযানে গিয়ে এক আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ আবগারি দপ্তরের পুলিশের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ সহ আবগারি দপ্তর ঘেরাও করে বিক্ষোভ আদিবাসী সমাজের। এদিন তীর ধনুক লাঠি হাতে আদিবাসীরা আন্দোলনে নামায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তপনের চৌপথি সহ আবগারি দপ্তরের সামনে। যদিও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ। উল্লেখ্য, গত শুক্রবার তপন থানার শিবপুরে চোলাই ঠেক ভাঙতে অভিযানে যায় আবগারি পুলিশ। শিবপুরের বেশ কয়েকটি জায়গায় চোলাইয়ের ঠেক ভাঙার পাশাপাশি আবগারি পুলিশ হাজির হয় শেফালি ওরাও নামে এক মহিলার বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় চোলাই। এরপর আবগারি কর্মীরা জোর করে শেফালি দেবীর বন্ধ ঘর খুলতে চায় বলেই অভিযোগ। তা নিয়ে শুরু হয় বচসা। সেই সময় আবগারি দপ্তরের কর্মীরা ওই মহিলাকে মারধর করে বলে অভিযোগ, আর এতে অসুস্থ হয়ে পড়েন শেফালি দেবী। ঘটনার পর স্থানীয় মানুষজন মহিলাকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে তপন ব্লক সহ জেলা জুড়ে। ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার তপনের শিবপুর গ্রাম সহ বিভিন্ন প্রান্তে আদিবাসী মানুষজন তীর ধনুক লাঠি সহ বিভিন্ন অস্ত্র নিয়ে তপন চৌপথিতে হাজির হয়। চোলাই অভিযানে গিয়ে কেন আদিবাসী মহিলাকে মারধর করা হলো তার জবাব চেয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। প্রায় 1 ঘন্টা চলে অবরোধ। এরপর মিছিল করে তপন আবগারি দপ্তরের সামনে হাজির হয়। তপন আবগারি দপ্তর ঘেরাও করে চলে বিক্ষোভ। এদিন আদিবাসী মানুষজনের বিক্ষোভ সহ পথ অবরোধের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। একটা সময় আবগারি দপ্তরের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঘটনায় আটকে পড়ে দূর দূরান্তের যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় তপন থানার আইসি জনমানি ভিয়ান্নে লেপচা সহ বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন করা হয় র্যাফ। আমরা বসেছিলাম, পুলিশ আসলে আমাদের তো ভয় থাকে না। আমরা চাবি মেরে আমি পালাচ্ছিলাম, তো চাবি দে, তো আমার কাছে আমি বলছি দিব না। কেউ কি দিবে বাড়ির চাবি? দিবে না। তখন আমার মারতে লাগলো। ঠিক আছে, মারতে লাগলো, ঠিক আছে। আপনার 4 জন মহিলা ছিল, তারা তো এখানে বের হলে আমি চিনবো তাদেরকে। আপনার পুলিশই ছিল, আপনারই ছিল, মারলো, ঠিক আছে। তারপর আমি চাবি দিয়ে দিলাম। চাবি নেওয়ার সত্ত্বেও চাবি খুললো না, তারা খুললো না, আমাকে মেরে গেল। সেই হাতটা এইভাবে করলো, চুল মুঠি ধরলো, সে এই আগা দিকে না পাছা দিকে মারলো আমাকে। আজকে ওদেরকে মারবো, মারার বদল মার নিব, তারপরে যাবো আমরা বাড়ি। মারার বদল মার। আবগারি পুলিশগুলো কেন মারলো? আমরা তো বাড়িতে ছিলাম না, আমরা তো কাজের লোক, কাজ করতে গেছি ওটা বিকেল 5টায়। তারপরে মেয়ে আমাকে ফোন করছে, বাবা আমার মাকে ধরে মারছে। কে রে? পুলিশ আছে, আবগারি পুলিশ। তারপর বাড়িতে এসে দেখি একটাও আবগারি না। বাড়িতে এসে দেখি এমন মার, হাতগুলো কালো হয়ে গেছে, এগুলো কালো হয়ে গেছে, পেটে পুড়া মারছে এইভাবে করে। বালুঘাট হসপিটাল, ওখানে 3 দিন ভর্তি ছিল। ওখান থেকে ছুটি দিয়ে নিয়ে এসে পরের দিন গাড়িতে নিয়ে এসে তো ব্যথা বলছে। আবার ওখান থেকে রিটার্ন করে চলে আসুন গঙ্গারামপুর নার্সিংহোমে। হ্যাঁ, কালদিঘি গঙ্গারামপুর নার্সিংহোম। ওখানে ভর্তি নেয়নি। ওরা বলছে তোদের আবগারি ব্যাপার তো সরকারি ব্যাপার, তোরা সরকারি হাসপাতালে নিয়ে যা। আবার কালদিঘি ভর্তি করলাম। কালদিঘি 2 দিন থাকার পরে তারপর ছুটি হলো। না, চুলাই টলে কিচ্ছু না, চুলটুলু কিচ্ছু নাই। আমাদের মোষ পূজা ওই দিন ছিল, 2টা হাঁড়িয়ে ছিল, ওই 2টা হাঁড়িয়ে ভেঙে চলে আসছে। তাহলে মোষ পূজা আমি কি হাঁড়িয়ে দিব? আমাদের শরীরের হাঁড়ি দিব না? আমি বিচার চাই। আর যে মারছে তাকে সাসপেন্ড করা হোক, একটা চাকরি থেকে সারা জীবন যেন বন্ধ হয়ে যাবার। তারপর ব্যবসা করে খায় না, চুরি করে খাওয়া, এখন বুঝে নেব। একটা মহিলা হয়ে মহিলার গায়ে হাত দিচ্ছে, ওর একটা বিবেক হলো না? রবিনু রাও। হ্যাঁ, ঘটনা বলছে তপন ব্লকের হচ্ছে শিবপুর গ্রামে। হ্যাঁ, গত 28 এপ্রিল, মার্চ 28 মার্চ হচ্ছে আপনার হচ্ছে শিবপুরে হচ্ছে শেফালি উরাওর বাড়িতে এই যে আপনার অ্যাক্সেস অফিস থেকে আবগারি দপ্তরে হচ্ছে রেড করতে যায়। এবং রেড করতে যায় ওনারা ওখানে যাই সামনাসামনি যেটা পেয়েছে, হ্যাঁ, চোরাই মদের যে একটু পেয়েছে ওটা ভাঙচুর করেছে। এবং ওই মহিলার ওপর ওনার বাড়ির যে গোটে শোয়ার গেট, সেই গেটটা বন্ধ ছিল। অথচ ওনাকে মহিলাকে বলছে যে আপনার ঘরের গেটটা দিন। ওই মহিলাটা দিতে নারাজ হলো যে আমার শোয়ার ঘরে আপনাদের দিয়ে কী করবো, বুঝলি তো? ওই মুহূর্তে ওনারা চুলির মুঠি ধরে মহিলাটাকে 2 হাত টানে ধরে এমন বেধড়ক মার দিয়েছে। আপনি গায়ে যদি খোলেন, পিঠে ধরে গায়ের দাগ পড়ে গেছে। আপনি ভাবুন, প্রশাসনিক লোক যদি চোরাই মদের দোকানে আপনার প্রশাসনের আইন নিন, তাকে কেস দিক, তাকে ধরে নিয়ে আসুন, কিন্তু আইনের ধারা অমান্য করে তাদেরকে কি করে মহিলার গায়ে বেধড়ক মারধর দিতে পারে? আমরা এর প্রচণ্ড ইনার ধিক্কার জানাই। এবং ওনার যেনারা করেছেন ওদের আমরা সামনাসামনি চাই এবং তাদেরকে বিচার চাই এবং তাদেরকে শাস্তি চাই। আমরা অ্যাক্সেস অফিসে আসছি এবং হ্যাঁ, আন্দোলনে নেমেছি। আমরা তপন ব্লক টোটাল দক্ষিণ দিনাজপুরে
টোটাল হচ্ছে আদিবাসী সমাজ, এটা নিয়ে আমরা আন্দোলনে নেমেছে এবং এই আন্দোলনে যদি আমাদের যেটা শর্ত সেটা যদি না মেনে নিতে পারে এই আন্দোলন আরো দীর্ঘতর বেড়ে যাবে এবং গোটা ডিস্ট্রিক্ট এবং কি গোটা ডিস্ট্রিক্ট বলে বন্ধ ডাকার একটা পরিকল্পনা আমরা নিয়েছি যদি এটা সুরা না হয়। আমার নাম সত্যেন কেরকাটা। আমরা আছি বিচার চাইতে। ওই তো মহিলাকে মারা হয়েছে ওই জন্য। কেন মারছে? আমরা তো ছিলাম না বাড়িতে, আসি বলছি এরকম এরকম মারধর করছে। আমরা তো ছিলাম না, আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম। তা আমরা বলছি আমরা থাকলে কি মারতে পারতো? মারতে পারতো না। এক তারিখগুলো মহিলাকে শেফালি উরাও। হ্যাঁ বিচার চাইতে আসছি। বিচার আগে মারধর হবে তারপরে বিচার হবে। হ্যাঁ হাসপাতাল ভর্তি ছিল 4 দিন। কি চাইবো আমরা? কিছু চাইবো না। আমরা আগে বাদ দেবো তারপরে আবার বিচার হবে। আমরা আগে শাস্তি চাই তারপরে। আমাদের কেন ওরকম করবে যায়? ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত মুদি স্টেশনারি সহ মোট 4টি দোকান। শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেও আশেপাশের অন্যান্য দোকানপাটও। বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে তপন থানার নয়াবাজার হাটখোলা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, নয়াবাজার হাটখোলায় রয়েছে মাধব সরকারের স্টেশনারি দোকান। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান মাধববাবু। বুধবার ভোর রাতে স্থানীয়রা আচমকাই তার দোকানে আগুন দেখতে পান, যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। নিমেষেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা মুদির দোকান সহ ফলের গোডাউনেও। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় দমকলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। এরপর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় 4টি দোকান। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানদারদের। স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের অনুমান, শর্ট সার্কিটের জেরে এমন ঘটনা ঘটতে পারে। ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে তপন থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। আজকে একদম সকালবেলা মর্নিং 4:30 মতো বাজে সেই সময় মাধব সরকারের দোকানে প্রথম আগুনটা দেখতে পাওয়া যায়। তারপরে যে ঝাড়ুদার ছিল এখানে, সেই ঝাড়ুদার হাটখোলা তখন ঝাড় দিচ্ছিল, সেই ঝাড়ুদারই প্রথম ফায়ার ব্রিগেডকে ফোন করে জানায় যে হাটখোলার দোকানে আগুন লেগেছে। এবং ফায়ার ব্রিগেড আস্তে আস্তে লাগোয়া 4খানা দোকান 4টায় একদম ধাও ধাও করে জ্বলতে থাকে। এবং ফায়ার ব্রিগেড এসে অনেক চেষ্টা করার পরে আগুনকে নিবানো গেছে, কিন্তু কোনো মালপত্র এবং দোকানকে বাঁচানো যায়নি। সমস্তভাবেই ভস্মীভূত হয়ে গেছে 4টি দোকানের কোনো কিচ্ছু নেই। এই দোকানগুলো কিসের দোকান ছিল? একটা বড় স্টেশনারি দোকান ছিল, খুব গরিব ছেলে, তার দোকানটা একদমই শেষ। আর একটা মুদিখানার বড় দোকান ছিল, সেই দোকানটারও কোনো কিছু নেই। আর পাশে একটা ফলের দোকান ছিল, তারাও খুব গরিব মানুষ। ফলটা আমি তো দোকান নয়, ঠিক গোডাউন টাইপের, প্রচুর ফল রাখা ছিল সেখানে। আর পাশে আর একটা থাকা ঘর ছিল পোস্টু বরমনের। এই 4টে ঘর টোটালটাই পুড়ে গেছে, একমাত্র শাটার ছাড়া কোনো জিনিস নাই। আমি 4:49 জানতে পারি, আর আসে দেখি যে একবার গোটা শেষ, পুরো শেষ। আমি পুরো মাল বার করার চান্স পাইনি। কি ছিল আপনার দোকানে? বড় মাল ছিল, আপেল কলা আঙুর টাঙ্গুর সবই ছিল। সব কখন জানতে পেরেছি? 4:49 বাজে। কি জানতে পারলো? এই পাশে গাড়ি একটা আছে, ফোন করছিল আমাকে, বলতেছে তোর দোকানে যদি মাল বাঁচতে পারিস আয় বাঁচা। সব মানে পাশের দোকানে আগুন লেগে গেছে। এই কতটা ক্ষয়ক্ষতি হলো? হ্যাঁ মোটামুটি 35-40 হাজার টাকা তো ফল পড়ছে, এমনি ফলগুলোই ফল তো গেল। তো দোকানটা যাওয়ার পরে কি সংসার চালাতে কোনো সমস্যার মধ্যে? সমস্যা তো হবেই একটু, অনেক সমস্যা। এর উপরে তো চলতো আমাদের সংসারটা, এর উপরে দোকানের উপরে তো সব। প্রশাসনের তরফ থেকে কি কেউ এসেছিল? কি অসুবিধা আসলে ফায়ার ব্রিগেড জল নেবে চলে গেল, ব্যাস, কোনো গল্প নেই। আপনারা কি চাইছেন? কোনো সরকারি সাহায্য? সাহায্য দিলে তো ভালো হয়, তাছাড়া কি করবো আর। তো আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার রমেন সরকার।